আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, আর তা হচ্ছে ব্রেড পাকোড়া। এর নাম হয়তো আগে নিশ্চয়ই শুনে থাকবেন, তবে আজকে আমি আপনাদেরকে খুব সহজ করে এটি করে দেখাচ্ছি। তো এটির জন্য আমি ফার্স্টে এটা ব্যাটারটা তৈরি করে নেব। আর এটার ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি, আর দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচের একটু বেশি, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, এবং সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চা চামচ পরিমাণ। এবারে সবগুলো শুকনো মশলা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরের মধ্যে সামান্য পরিমাণ পানি ঢেলে আমি ব্যাটারটা তৈরি করে নিব। তো এখানে আমি ব্যাটারটা তৈরি করার জন্য অল্প অল্প করে পানি ঢালছি, একবার বেশি পানি কিন্তু ঢালতে যাবে না, এতে করে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। তো দেখুন, এটা ঘনত্বটা কিন্তু এরকম হবে, খুব বেশি পাতলাও না ঘনও না, যেন পাউরুটির সাথে এটা লেগে থাকে। তো এখন আমি পাকোড়ার ভিতরের পুরটা তৈরি করে নেব। এর জন্য একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ পরিমাণ। এবারে পেঁয়াজটিকে অল্প একটু ভেজে নেব, হালকা ব্রাউন কালার হয়ে এলেই এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। তো দেখুন, আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এরপর যে আমি একটু নাড়া দিয়ে তারপরে মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। তো এখন আমি একে মশলাগুলো দিচ্ছি। এর মধ্যে রয়েছে চাট মশলা হাফ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচের একটু অল্প, জিরা গুঁড়া হাফ চা চামচের একটু অল্প। এবারে সবগুলো উপকরণ দিয়ে তারপর আমি এটাকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এখন আমি সেদ্ধ করে রাখা আলু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এটাকে আমি গ্রেট করে নিয়েছি আগে। তো এখানে আমার মোট প্রায় 2 কাপের মতো হয়েছে এই আলুগুলো। তো এই আলুগুলো ভালো করে গ্রেট করবেন, নাহলে পরে দানা দানা থাকে কিন্তু পুরো পাকোড়ার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 1 চা চামচ, এবং ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এবার এগুলো দিয়ে তারপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে মরিচটা আর একটু কমিয়েও দিতে পারেন। তো এখন আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি। এবার এই যে পুরটা আমরা তৈরি করেছি সেটা পাউরুটির মধ্যে দিয়ে দিব। তো এখানে আমি প্রতিটি পাউরুটিতে প্রায় 2 চা চামচ পরিমাণ করে পুরটা দিচ্ছি, এবং এখানে আমি মোট 5টা পাকোড়া বানাবো। তো এই পরিমাণ আলু দিয়ে আপনারা 5টার মতো বানাতে পারবেন, এবং এই পাউরুটির ভিতরে কিন্তু অবশ্যই পুরটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু এই পাকোড়াটার স্বাদ আরও বেশি বেড়ে যাবে। তো এখন আমি এই সবগুলো উপকরণ এগুলো দিয়ে তারপর এটাকে ভাজতে চলে যাব। তো আমরা যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে আমি ভালো করে চুবিয়ে তারপর এটা চুলো দিয়ে দিয়েছি, এবং এমনভাবে এটা চুবাবেন যাতে পুরো পাকোড়াটার সাইডে লেগে যায়, কোনো অংশ যেন খালি না থাকে। তো এখন আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার চলে আসা পর্যন্ত। তো এটাকে আমি কিছুক্ষণ পর পর উল্টিয়ে নিচ্ছি। তো দেখুন, আমার কিন্তু একটা পাকোড়া অলরেডি ভাজা শেষ। এখন আমি বাকিগুলো তৈরি করে নেব। দেখুন কত সহজে এগুলো তৈরি হয়ে গিয়েছে। আমি প্রত্যেকটা পাউরুটির পাকোড়াকে মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি, এবং এগুলো দেখতে কিন্তু যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক মজাদার। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।